হ্যালো, ওয়েলকাম টু ফিজিক্স দাদা। তোমরা সবাই লাইফ সায়েন্সের একটা সুন্দর সাজেশন চেয়েছিলে এবং আমি ফিজিক্স দাদার এডুকেটর সায়ক ঘোষাল তোমাদের জন্য বা সায়ক স্যার তোমাদের জন্য নিয়ে এসেছি ফার্স্ট ইউনিটের আমাদের এই যে ফার্স্ট ইউনিটটা হবে সেই ফার্স্ট ইউনিটের সাজেশন। ঠিক আছে, তো আমি কিন্তু খুব বেশি প্রশ্নে বিশ্বাসী নই, খুব কম প্রশ্ন দেবো ভাই, কিন্তু মোটামুটি কথা দিতে পারি আসবে, প্রশ্ন আসবে। ঠিক আছে, তো প্রথমে তো অবশ্যই বলবো যে পুরোটা ভালো করে পড়ো এবং আমরা কিন্তু ফিজিক্স দাদা অ্যাপে যে ব্যাচ হচ্ছে সেই ব্যাচে ডিটেলে পড়িয়েছি, ফলে তারা কেউ সাজেশনের ভরসায় নেই, কিন্তু যারা যারা কিনা তারপরেও একটা এক্সট্রা গাইডেন্স চাইছো তাদের জন্য ফ্রিতেই এই সাজেশনটা কিন্তু আমরা দিচ্ছি এবং এটা তোমরা ফিজিক্স দাদা অ্যাপে সাজেশন সেকশনে কিন্তু ফ্রিতেই পেয়ে যাবে, এর জন্য কিছু লাগবে না। ঠিক আছে, তো এছাড়াও যারা সাজেশন সঙ্গে আরো ভালো করে পড়তে চাও, শিখতে চাও এবং দারুণ নাম্বার পেতে চাও, যেটা কিনা এই বছর আমাদের 800 ছাত্রছাত্রী ভরসা করেছিল, তো এরপর হয়তো সংখ্যাটা আরো বাড়বে। তো যারা কিনা চাও ভালো রেজাল্টের এই জার্নিতে একসাথে এগিয়ে যেতে, তাদের জন্য কিন্তু ফিজিক্স দাদা আছে এবং বিবর্তন ব্যাচ মাত্র 499 টাকা কিন্তু দারুণ ভাবে আমরা প্রিপারেশন করছি। তো চলো ফার্স্ট ইউনিটের জন্য আমরা একটু আমাদের সাজেশনটা দেখে নিই। তো ভাই প্রথম প্রশ্ন হচ্ছে সংবেদনশীলতা বা উত্তেজিতা বলতে কি বোঝো? ঠিক আছে, এটা খুব কমন একটা প্রশ্ন কিন্তু আসতে পারে। ঠিক আছে, এর সঙ্গে আমরা বলতে পারি যে এর সঙ্গে আমরা আরেকটা কোশ্চেন বলতে পারি যেটা রিলেটেড কোশ্চেন, সেটা হচ্ছে বন চাঁড়ালের কেসটা। বন চাঁড়াল, ঠিক আছে, বন চাঁড়াল উদ্ভিদের ক্ষেত্রে কি হয়, বা জগদীশ চন্দ্র বসু কি আবিষ্কার করেছিলেন, বা জগদীশ চন্দ্র বসু কোন পাতার উপর আবিষ্কার করেছিলেন, ভারতীয় টেলিগ্রাফ উদ্ভিদ কাকে বলে, এরকম কিছু প্রশ্ন আসতে পারে। অ্যাক্সন ও ডেনড্রনের দুটি গঠনগত একটি কার্যগত পার্থক্য, অর্থাৎ নিউরনটাকেই পুরো ফাটাফাটি করে দেখে চলে যাবে, বাস তার মধ্যে থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে এই জায়গাটা। উদ্ভিদ কিভাবে সাড়া প্রদান করে, শব্দ ছকের মাধ্যমেও চাইতে পারে, একটা তোমার কি বলবো একটা পার্থক্য, বা তুমি বলতে পারো যে একটা প্যারাগ্রাফের মধ্যে করেও চাইতে পারে। তারপর হচ্ছে ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন হরমোনের একটি উৎসগত ও কার্যগত পার্থক্য লেখো। অত্যন্ত সোজা, যে কোনো বইতে পেয়ে যাবে ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন হরমোনের উৎসগত ও কার্যগত পার্থক্য, এবং ভালো করে পড়ে নিও, সঙ্গে টেস্টোস্টেরনটাও একটু দেখে নিও। ঠিক আছে, আচ্ছা তারপর কি, তারপর হচ্ছে চা গাছের বৃদ্ধির জন্য বা পার্শ্বীয় শাখা সৃষ্টির জন্য অগ্রমেকুল প্রতিনিয়ত ছাঁটা হয় কেন? তো এটাও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা, অবশ্যই দেখে যেও। ঠিক আছে, এটা অগ্রস্থ প্রকটতা দিয়ে হবে, অক্সিনের প্রয়োগ দিয়ে হবে। এক পদ্ধতি বলতে কি বোঝো? খুব সহজ একটা জিনিস লিখবে, তারপর ওই থাইরক্সিন বা টিএসএইচ থাইরক্সিন, আমার টিএআরএসএইচ হাইপোথ্যালামাস থেকে যেটা বেরোয়, তো তার একটা যে লুপ আছে সেই ছবিটা একটুখানি দেবে। সহজাত অভ্যাসগত প্রতিবর্তক ক্রিয়ার উদাহরণ পেয়ে যাবে। জিবেরেলিন ও সাইটোকাইনিন হরমোনের কাজ ও উৎস। খুব 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 কমন প্রশ্ন, একটু ভালো করে পড়লেই কিন্তু হয়ে যাবে। প্রেস বায়োপিয়ার কারণ কি? পারবে, চোখের দৃষ্টিগত সমস্যার ক্ষেত্রে থাকে। সাইনোভিয়াল অস্থিসন্ধি কাকে বলে? ঠিক আছে, উদাহরণ দাও। এরপর কি ক্যাটারাক্ট বা চোখে ছানি পড়ার কারণ কি? ক্যাটারাক্ট বা চোখে ছানি পড়ার কারণ কি? সেই চোখের সমস্যাজনিত প্রশ্ন। পাখির উড্ডয়ন পেশির ভূমিকা অবশ্যই গুরুত্বপূর্ণ। মাছের গমনে পটকার ভূমিকা কি? ঠিক যে যে প্রশ্ন দিচ্ছি একটু পড়ে যা বাবা, দেখবি কমন এসছে। দ্বিপদ গমন বলতে কি বোঝো? এবং মানুষের দ্বিপদ গমনে লঘু মস্তিষ্ক ও অন্তঃকরণের ভূমিকা, যদি খুব শক্ত প্রশ্ন হয়। এবার আমি তো জানি না তোমার স্কুল শক্ত প্রশ্ন করে না সোজা প্রশ্ন করে, এই জন্য তোমাকে একটু এক্সট্রা এটা দিয়ে রাখলাম। ট্রপিক চলন, নস্টিক চলন, ট্যাকটিক চলনের পার্থক্য, এটা তো দিয়ে দিতেই পারে 2 নাম্বার বা 3 নাম্বারের জন্য। ঠিক আছে, ট্যাকটিক, ট্রপিক আর ন্যাস্টিক চলনের পার্থক্য। ঠিক আছে, আর কি বলছে উপযোজন কাকে বলে? পারবি। অটোট্রপিক চলন কাকে বলে? তার সঙ্গে পরীক্ষাগুলো একবার একটু রিডিং মারিস। ওকে, স্নায়ুতন্ত্রের গঠনমূলক ও কার্যমূলক উপাদানের নাম অবশ্যই অবশ্যই করে নিউরন। উদ্ভিদ হরমোনকে রাসায়নিক দূর বলে কেন? ঠিক আছে, এটা উল্টো বলতে পারে, এটা প্রাণী হরমোন বলেও জিজ্ঞেস করতে পারে। উদ্ভিদ চলনের উদ্দেশ্য পারবি, তার সঙ্গে চলন ও গমনের পার্থক্যটা একটু হালকা করে দেখে যাস। এগুলো সব
মনে পড়ে যাচ্ছে, এত বছর ধরে পড়িয়েছি এবং তার কোশ্চেন দেখেছি, এগুলো মনে পড়ে যাচ্ছে। শুক্রাশয়কে মিশ্র গ্রন্থি বলে কেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে। এবং এছাড়া আর কি মিশ্র গ্রন্থি আছে? ডিম্বাশয়ও আছে, তাহলে ডিম্বাশয়টাকেও জুড়ে দাও, ঠিক আছে, ডিম্বাশয়টাকেও জুড়ে দাও। এছাড়া অগ্নাশয়টা তো জানোই, ঠিক আছে। জরুরিকালীন হরমোন কাকে বলে, কেন বলে? অ্যাড্রিনালিন। কৃষিকার্যে জিব্রেলিন হরমোনের ব্যবহারিক প্রয়োগ কি? ঠিক আছে, কৃষিকার্যে জিব্রেলিনের ব্যবহারিক প্রয়োগ কি? গ্লুকাগন কে ইনসুলিনের বিপরীত হরমোন বলে কেন? ইনসুলিন ভার্সেস গ্লুকাগন। এবার কি বলছে? উদ্ভিদ অঙ্গজ জননে ব্যবহৃত হয় এমন দুটি কৃত্রিম হরমোনের নাম বলো, ঠিক আছে। আর কি কুশিং সিনড্রোম কি? কুশিং সিনড্রোম কি? এটা তুমি পেয়ে যাবে হরমোনের মানে অভাব বা বেশিকরণের মধ্যে, ঠিক আছে। ভেসোপ্রেসিন কাকে বলে, কেন বলে? ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। হরমোন ও স্নায়ুতন্ত্রের মধ্যে পার্থক্য, মাধ্যমিকে এবছরেও এসছে, 24 সালেও এসছে। মিশ্রগ্রন্থি কাকে বলে? উদাহরণ দাও, আশা করছি বুঝতে পারছিস কোন কথাটা বলছি। 5 মার্কের জন্য কি আছে? 5 মার্কের জন্য হচ্ছে স্পর্শ করলে লজ্জাবতী গাছের পত্রগুলি নুয়ে পড়ে কেন? মানুষের গমনে হাতের ভূমিকা কি? লিখতে পারবি। মানুষের কাছের বস্তু দেখার সময় কিভাবে চোখ উপযোজিত হয় ব্যাখ্যা করো। জগদীশ চন্দ্র বসু প্রাণীদের মতো উদ্ভিদদের রিফ্লেক্স আর্কের অস্তিত্ব কিভাবে প্রমাণ করেন? এগুলো হচ্ছে একদম টপ নচ শক্ত প্রশ্ন, ঠিক আছে। কটা দেবে আমি জানি না, বাট করে যেতে সমস্যা কি? থাইরয়েড গ্রন্থির অবস্থান ও খরিত 3টি হরমোনের নাম ও গুরুত্ব লেখো, ঠিক আছে। আর কি? আর হচ্ছে সন্তরণের ক্ষেত্রে মাছের পাখনার ভূমিকা, কটা কটা পাখনা আছে সংখ্যা একটু দেখে যাস, কোনটা জোড় কোনটা বিজোড়, ঠিক আছে। আর হচ্ছে অগ্র পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত দুটি হরমোন কাজ, ইজিলি পেরে যাবি। এফএসএইচ এলএইচ কত হরমোন আছে। ন্যাস্টিক ও ট্যাকটিভ চলন আগেও বলে দিয়েছি। উদ্ভিদ ও প্রাণী হরমোনের 3টে পার্থক্য, এটাও বেশ ইম্পর্টেন্ট প্রশ্ন। কৃষিবিদ্যায় সাইটোকাইনিন হরমোনের প্রয়োগ, ইভেন কৃষিবিদ্যায় এটাও পড়ে নিবি, কৃত্রিম হরমোনের প্রয়োগ, দেখি এর মধ্যে চলে এসছে, ঠিক আছে, এর মধ্যে অবশ্যই অবশ্যই করে চলে আসবে। এছাড়া অক্সিন হরমোনের ভূমিকা কি? এটা তো কাজের মধ্যেই পড়ে যাচ্ছে, মানে অক্সিন সাইটোজিব্রেলিনের যে কাজ বললাম একই ব্যাপার, ঠিক আছে। এছাড়া এছাড়া বলছে সরল প্রতিবর্ত চাপের চিত্র অঙ্কন এবং চোখের চিত্র, ঠিক আছে। আর যদি আমরা বলি কোষ বিভাজন বা যেটুকু আমাদের আরেকটা পার্ট রয়ে গেছে তাতে কি আছে, কারণ দেখ মোস্টদের ক্ষেত্রে কিন্তু ফার্স্ট ইউনিটটাই পরীক্ষা হচ্ছে, সেকেন্ড ইউনিটটা অনেকের ক্ষেত্রেই হচ্ছে না। তো যাদের ক্ষেত্রে হচ্ছে তাদের ক্ষেত্রে কোষ বিভাজন হচ্ছে। আমি বলে দিচ্ছি, কোষ চক্রটা ভালো করে পড়বি, ঠিক আছে। ডিএনএ এর গঠন অর্থাৎ ডিএনএ ভার্সেস আরএনএটা ভালো করে পড়বি। তার সঙ্গে পড়বি হচ্ছে, আমি বলছি তোকে, মাইটোসিস মিওসিসের পার্থক্য, মাইটোসিস মিওসিসের পার্থক্য। আর পড়বি হচ্ছে মাইটোসিস মিওসিসের সঙ্গে কি পড়বি বলতো? আর পড়বি হচ্ছে মাইটোসিসের গুরুত্ব, বুঝলি। আর 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 এখান থেকে খুব একটা কিছু আসে না। মাইটোসিসের ছবি, মাইটোসিসের ছবি আর তার ধাপগুলো, ঠিক আছে। মোটামুটি এগুলোই আসে। হ্যাঁ, তবে আবারও বলছি, ফার্স্ট ইউনিটের সাজেশনটা যদি ভালো করে করে যাস সেকেন্ড ইউনিটে তো অর পেয়ে যাবি। ফলে ফার্স্ট ইউনিটে থেকে যদি সেকেন্ড ইউনিট অর পাস তাহলে তো স্বাভাবিকভাবে সেকেন্ড ইউনিটের উপর সেভাবে খুব একটা কনসেন্ট্রেট করতে হবে না, এবং মাধ্যমিকটাই মেন লক্ষ্য। ফলে প্রত্যেকটা ইউনিট আগে সেরা করে কর। পরীক্ষা তোকে ভালো করতে হবে, তার জন্য সাজেশন আছে, বলে দিয়েছি কোন কোন জায়গাগুলো। পরীক্ষার আগের রাত্রিও যদি পড়িস হয়ে যাবে, কিন্তু ফার্স্ট ইউনিটটা একদম কঠিন শক্ত সেরা করে তৈরি কর, ঠিক আছে। তো সাজেশনটা অবশ্যই কিন্তু পেয়ে যাবি ফিজিক্স দাদা অ্যাপে। সবাই ভালো থাকিস, সামনেই পরীক্ষা, 1 তারিখ থেকে সবার পরীক্ষা। সো ভালো করিস, ভালো করে দিস, মাথা ঠান্ডা রাখিস, আর হাতের লেখাটা খুব ভালো করিস, ঠিক আছে। চলো বাই বাই।